السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير সূরা হুদের ৩ নম্বর এবং ৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি। অনুবাদ হলো, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, নিশ্চয় আমি তার নিকট থেকে তোমাদের জন্য সতর্ককারী ও শুভ সংবাদদাতা। এবং এটিও যে তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, অতঃপর তার দিকে প্রত্যাবর্তন করো তওবার সাথে। তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম পার্থিব সম্পদ দান করবেন এবং প্রত্যেক অনুগ্রহের যোগ্য ব্যক্তিকে নিজ অনুগ্রহ দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের উপর নিশ্চয় এক মহা ভীতিপূর্ণ দিবসের শাস্তির আশঙ্কা করছি। পৃথিবীতে আজকাল কোনো না কোনোভাবে প্রায় সর্বত্র ফ্যাসাদ এবং নৈরাজ্য বিরাজমান। আর মানুষ নিজ জন্মের মূল উদ্দেশ্য যে ভুলে গেছে, তাই হলো এর কারণ, অর্থাৎ আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ। এটি হলো তার সৃষ্টির উদ্দেশ্য। আর খোদার নৈকট্য লাভের যেই চেষ্টা এবং প্রচেষ্টা, তা মানুষ ভুলে গেছে। ইবাদত ছাড়া খোদার নৈকট্য কোনোভাবে লাভ হতে পারে না। ইবাদত কি? শুধু 5 বেলার আবশ্যকীয় বা ফরজ নামাজই ইবাদত নয়, বা 5 বেলার ফরজ নামাজ পড়াই যথেষ্ট নয়। এই সকল নামাজও সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পড়া আবশ্যক। আর শুধু বাহ্যিকভাবে নামাজ সাজিয়ে গুজিয়ে পড়লেই প্রকৃত অর্থে ইবাদত হয়ে যায় না। এটিকে প্রকৃত ইবাদত বলা হয় না, বরং নিজের সকল কাজকর্মে খোদা তাআলার পবিত্র সত্তাকে সামনে রাখা আবশ্যক। খোদা তাআলার গুণে তার রঙে রঙিন হওয়ার চেষ্টা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শকে সকল অর্থে অনুকরণ করা আবশ্যক। খোদা তাআলার বৈশিষ্ট্য বা গুণাবলীকে দৃষ্টিতে রেখে সে অনুসারে নিজেকে পরিবর্তনের চেষ্টা করা আবশ্যক। আল্লাহ এবং মানুষের
অধিকার প্রদানের নিজের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা আবশ্যক। যদি এটি হয় তাহলেই এক ব্যক্তি বা একজন মোমেন সত্যিকার অর্থে ইবাদত করছে বলে গণ্য হতে পারে। এই সম্পর্কে হযরত মসিহে মউদ বলেন যে এক সম্ভাব্য প্রশ্নের উত্তর হিসেবে একটা অদ্ভুত উত্তর দেয়া হয়েছে, অর্থাৎ বিস্তারিত বা ব্যাপক শিক্ষা যে দেয়া হয় তার সার কথা কি, তার সারাংশ কি। কোরআনে অনেক শিক্ষা দেয়া হয়েছে, অনেক শিক্ষার বিস্তারিত রূপ তুলে ধরা হয়েছে। কোরআনে এই ব্যাপক শিক্ষার সারমর্ম কি? সারমর্ম হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কারো আদৌ ইবাদত করবে না, বা তোমরা আদৌ কারো ইবাদত করবে না। আসল উদ্দেশ্য হলো, আসল কথা হলো মানব সৃষ্টির এটি মূল উদ্দেশ্য। যেভাবে কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সকল প্রকারের কঠোরতা এবং হৃদয়ের বক্রতা পরিহার করে হৃদয় জমিনকে, কৃষক যেভাবে জমিকে স্বচ্ছ করে সেভাবে যদি স্বচ্ছ করে মানুষ, এটিকে বলা হয় ইবাদত। আরব বলে মরম মুআব্বাদ, সুরমাকে মিহি করে যেভাবে চোখে ব্যবহারযোগ্য করা হয়, একইভাবে হৃদয় জমিনে যদি কঙ্কর পাথর বা অসামঞ্জস্য না থাকে আর এত পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায় যেন সর্বত্র আত্মা সর্বস্বই থেকে যায়, তাহলে প্রাণ সর্বস্ব থেকে যায়, তাহলে এটিকে বলা হয় ইবাদত। যদি আয়নাকে এইভাবে, তিনি বলেন যদি আয়নাকে এভাবে পরিষ্কার এবং স্বচ্ছ করা হয় তাহলে তাতে চেহারা দেখা যায়। যদি জমিকে এভাবে পরিষ্কার এবং স্বচ্ছ করা হয় তাহলে এতে বিভিন্ন প্রকারের ফল লাগে। অতএব মানুষ যাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে সে যদি নিজের হৃদয়কে পরিষ্কার করে আর তাতে কোনো প্রকারের বক্রতা এবং অসমতলতা না থাকতে দেয়, কঙ্কর পাথর না থাকতে দেয়, তাহলে তাতে খোদা দেখা যাবে। তো এই হলো ইবাদত। সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা উচিত। সেভাবে জমিকে মসৃণ এবং সমতল করো, যেভাবে কৃষক ফসল বপনের পূর্বে করে। হৃদয়কে সেইভাবে দীপ্তিমান করো যেভাবে এক পরিষ্কার আয়না চকচক করে, যাতে চেহারা দেখা যায়। যদি অবস্থা এমন হয় তাহলে যেভাবে কৃষকের ভালোভাবে চাষ করা জমিতে ফল ধরে, ভালো ফল ধরে, উন্নত মানের ফল ধরে, একইভাবে মানব হৃদয়ে, মানুষের আত্মায় ভালো ফল ধরবে, ভালো ফসল তা বহন করবে। তিনি আরও বলেন যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে হৃদয়ে যত কঙ্কর পাথর রয়েছে তার হৃদয় জমিন থেকে দূর না করবে, তাকে আয়নার মতো স্বচ্ছ এবং সুরমার মতো মিহি না করবে। তোমরা নীরবে হাত গুটিয়ে বসে থাকবে না, অব্যাহত চেষ্টা জারি রাখো। মোমেনকে ততদিন হাত গুটিয়ে বসা উচিত নয় যতদিন তার অবস্থার ভেতরেই ইতিবাচক পরিবর্তন না আসবে। তাই আজকালকার নৈরাজ্য থেকে বাঁচার জন্য, খোদার অনুগ্রহ এবং কৃপা ভাজন হওয়ার জন্য বিশুদ্ধ চিত্তে খোদা তাআলার সাথে সম্পর্ক স্থাপনের প্রয়োজন। অধিকাংশ সময় যা হয়ে থাকে তা হলো একজন মানুষ সরাসরি কোনো বিশৃঙ্খলা বা নৈরাজ্যে সরাসরি সে অংশ নেয় না, কিন্তু তা সত্ত্বেও পারিপার্শ্বিকতার প্রভাবে সেই নৈরাজ্য এবং অনিষ্টের দ্বারা সে প্রভাবিত হয়, সে সেইগুলোর অংশ হয়ে যায়, কোনো না কোনোভাবে তাতে সে জড়িয়ে যায়। এই কারণে সে যে শুধু অন্যের অধিকার প্রদান করে না তা নয়, বরং অজ্ঞাতসারে সে জুলুম এবং অন্যায়ও করে বসে। এর মোটা দৃষ্টান্ত হলো আজকাল
পৃথিবীর কোনো কোনো দেশে আহমদীদের সাথে যা হচ্ছে সেটি এর মোটা দৃষ্টান্ত। অনেকে এমন আছে যারা আহমদীয় সম্পর্কে কিছুই জানে না, তারাও বিরোধীদের প্রভাবে প্রভাবিত হয়ে, বিশেষ করে পাকিস্তানের দেশীয় আইনের প্রভাবে প্রভাবিত হয়ে অগণিত স্থানে, বহু স্থানে মসিমদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করে থাকে। আর যেখানে অশালীন ভাষা লেখা থাকে কাগজপত্রে বা ডকুমেন্টে, সেখানে তারা দস্তখত করে, সিগনেচার দেয়। তো এমন মানুষের ইবাদত অজ্ঞাতসারে বা অজ্ঞাতে আল্লাহর পরিবর্তে এই দুনিয়ার কীটদের নৈকট্য লাভের উদ্দেশ্যে হয়ে থাকে। বাহ্যত তারা নামাজ পড়ছে, কিন্তু আন্তরিকভাবে না হলেও অজ্ঞাতসারে সেই সকল নেকি থেকে তারা বিরত রয়েছে যা করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ধর্মকে যখন জাগতিকতার সাথে মিশানো হয়, ধর্মে যখন বিকৃতি ঢুকে যায়, ধর্ম বিকারগ্রস্ত হয়ে যায়, তখন আল্লাহ এবং বান্দা উভয়ের অধিকার পদদলিত হয়। ধর্মের ইতিহাসে সবসময় এমনই হয়ে এসেছে। এক সময় গিয়ে ধর্মে বিকৃতি অনুপ্রবেশ করে, বিকৃতি ঢুকে যায়। আর এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জাতির মাঝে ধারাবাহিকভাবে নবী প্রেরণ করে আসছেন। কালে প্রবাহে ধর্ম যখন মূল থেকে দূরে সরে যায়, ধর্মের প্রাণ হারিয়ে যায়, বিভিন্ন জাতিকে তখন সতর্ক করার জন্য, সঠিক শিক্ষার দিকে ফিরিয়ে আনার জন্য, ইবাদতের প্রকৃত অর্থ এবং মর্ম প্রতিষ্ঠার জন্য নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি দিক নির্দেশনা পেয়ে ভূমিকা পালন করেন। আর আল্লাহ তাআলা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তখন যেখানে তার মাধ্যমে ইবাদতের প্রকৃত রীতি এবং পদ্ধতি মুসলমানদেরকে শেখানো হয়েছে, মান্যকারীদেরকে শেখানো হয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কামেল মানব ছিলেন, যার ভিতর ঐশী গুণাবলী একজন মানুষের ভিতর যতটা পরাকাষ্ঠা পেতে পারে তা পেয়েছে। তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে এ রসুল তোমাদের জন্য উত্তম আদর্শ, তাকে অনুসরণ করলে আমাকে পাবে। ইনি সেই রসুল যার নামাজ এবং নফলেই শুধু ইবাদত ছিল না, বরং তার প্রতিটি কথা এবং প্রতিটি কর্ম ছিল ইবাদত। তো ইবাদতের এই মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, এই মান অর্জন করো। এই প্রিয় নবীর আনিত শরীয়তের মাধ্যমে যদিও ধর্ম এখন পরিপূর্ণতা লাভ করেছে কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য, কিন্তু তার সত্ত্বেও খোদা তাআলা স্বয়ং বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখেও ঘোষণা করিয়েছেন যে যেভাবে আদিকাল থেকে রীতি চলে আসছে যে একটা কালের আবর্তনে মানুষ ধর্মের মূল থেকে দূরে চলে যায়। মুসলমানদের ভিতরও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা দেখা দিয়েছে, ধর্মের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তো যদিও তিনি আখেরি নবী, তারপর কোনো নবী শরীয়ত নিয়ে আসতে পারে না, তার শরীয়তের গ্রন্থ শেষ গ্রন্থ। তার সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু নিজে ভবিষ্যৎবাণী করেছেন যে ধর্মের সাথে মুসলমানদের দূরত্ব সৃষ্টি হবে। আর এই দূরত্ব যখন চরম রূপ নেবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে তার নিবেদিত প্রাণ প্রেমিক ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আসবেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন। আর ইবাদতের প্রকৃত অর্থ, মর্ম এবং তত্ত্ব তিনি বর্ণনা করবেন। আর এই সব কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের সুবাদে, তার দাসত্বে এবং আনুগত্যেই তিনি এমনটি করবেন। কিন্তু পরিতাপের বিষয়, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আজও কথা
বুঝতে চাচ্ছে না, অনুধাবন করতে চাচ্ছে না। যে ব্যক্তি আল্লাহর প্রকৃত ইবাদতের দিকে ডাকছেন তাকে বর্জন করে প্রত্যেক ফিরকা, মুসলমানদের সকল ফিরকা নিজ নিজ পন্থা অবলম্বন করছে, নিজ নিজ রাস্তায় চলছে। এর ফলে মুসলমান বিশ্বে শুধু নৈরাজ্য এবং বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই সৃষ্টি হচ্ছে না। কেবল এটিই নয়, বরং এমন মানুষ ইসলামকে দুর্নাম করার কারণ হচ্ছে, ইসলামের জন্য দুর্নাম ডেকে আনছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে আজ থেকে 1400 বছর পূর্বে নজির বা সতর্ককারী ছিলেন, আজও তিনি নজির এবং সতর্ককারী। আল্লাহ তাআলা প্রথম আয়াতের শেষ অংশে বলেছেন, প্রথম আয়াত আজ আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের শেষ অংশে বলেছেন যে ইন্নানি লাকুম মিনহু নজিরুম ওয়া বাশির, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য একজন নজির এবং বশির বা সতর্ককারী এবং শুভ সংবাদদাতা। তার যুগ কিয়ামত পর্যন্ত বিস্তৃত, তাই কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য তিনি নজির এবং বশির, সতর্ককারী এবং শুভ সংবাদদাতা। আজও তিনি আপন পর সকলকে সতর্ক করছেন এবং সতর্ককারী। নজির শব্দের অর্থ শুধু ভয় দেখানো নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে এর অর্থ ভয় দেখানো নয়, বরং সতর্ক করা, অর্থাৎ সাবধান, এই সমস্ত পাপ এড়িয়ে চলো, এই সকল পাপ বর্জন করো। এটি হলো নজিরের কাজ, মানুষকে এইভাবে সতর্ক করা। তিনি বলেন যে আমি নজির। ইসলামী শিক্ষার রিয়ালিটি বা তত্ত্ব থেকে, প্রকৃত মর্ম বা প্রাণ থেকে দূরে গিয়ে তোমরা ইহ এবং পারলৌকিক ক্ষতি ডেকে আনবে। এটি তোমরা কলমা পড়ো বা না পড়ো, আমার উপর ঈমান আনো বা না আনো, যদি ধর্মের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত না হও, তাহলে সম্ভাব্য সকল ক্ষতির তোমরা সম্মুখীন হবে। একই সাথে যদি এই সত্যকে অনুধাবন করো, আখারিনদের মাঝে প্রেরিত ব্যক্তিও কোরআনের শিক্ষা অনুসারে খোদার নৈকট্য দেওয়ার জন্য এসেছেন, ইবাদতের রীতি শিখাতে এসেছেন। যদি এই সত্যকে অনুধাবন করো, বুঝতে পারো, তাহলে ইহ এবং পারলৌকিক শুভ সংবাদ রয়েছে তোমাদের জন্য। আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, হ্যাঁ, এটি সত্য কথা যে মানুষ কোনো পবিত্র ব্যক্তির সাহায্য ছাড়া আধ্যাত্মিকতার এই রাস্তা বা পথকে অতিক্রম করতে পারে না। তাই এর ব্যবস্থার জন্য, এর বিধানকল্পে আল্লাহ তাআলা মোহাম্মদ রসুল্লাহ আকারে কামেল এক আদর্শ এবং নমুনা পাঠিয়েছেন, আর স্থায়ীভাবে তার স্থলাভিষিক্তদের একটা ধারা সূচিত করেছেন। যেভাবে এটি একটি প্রমাণিত সত্য যে কৃষকের সন্তান নয়, সে নিড়ানি দেওয়ার সময় আসল চারাকে কেটে ফেলবে, একইভাবে এই কৃষি অর্থাৎ আধ্যাত্মিক কৃষিকাজ কোনো ব্যক্তি যথাযথভাবে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো কামেল এবং পরিপূর্ণ মানবের অধীনস্থ হবে, যিনি বীজ বপন, পানি সেচন এবং নিড়ানির সকল কাজ করে অভিজ্ঞ। তা থেকে বোঝা যায় যে একজন উৎকর্ষ মুর্শেদ বা পথ প্রদর্শকের মানুষের একান্ত প্রয়োজন। পরিপূর্ণ মুর্শেদ ছাড়া মানুষের ইবাদত করা তেমনই যেভাবে এক নির্বোধ বাচ্চা কোনো খেতে বসে আসল চারা বা বৃক্ষকে কেটে ফেলছে, কিন্তু সে মনে করে সে নিড়ানি দিচ্ছে। তাই মোটেই মনে করো না যে নিজ থেকেই তোমরা ইবাদত করতে সক্ষম। যতক্ষণ রসুল না শিখাবেন সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ঝুঁকাও, সবাইকে বাদ দিয়ে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর দিকে সম্পূর্ণভাবে ঝোঁকা সম্ভব নয়, তাকে চেনা সম্ভব নয়।
মসিমত বলছেন যে তাহলে সহজাতভাবে প্রশ্ন দাঁড়ায় যে এই কঠিন কাজ কিভাবে করা যেতে পারে। আল্লাহ তাআলা স্বয়ং এর চিকিৎসা প্রস্তাব করেছেন। এই চিকিৎসা আল্লাহ কী প্রস্তাব করেছেন? তিনি বলেন যে এর চিকিৎসা হলো ইস্তেগফার, অর্থাৎ ইস্তেগফার করো, বিশুদ্ধ চিত্তে যদি ইস্তেগফার করো, আল্লাহর রসুলের আনুগত্যের মাধ্যমে পাপ থেকে যদি ক্ষমা চাও, আর ভবিষ্যতে পাপ থেকে দূরে থাকার যদি সংকল্পবদ্ধ হও, তাহলে সেটি হবে প্রকৃত ইস্তেগফার। কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে হজরত মসিহ মউদ আলাইহিসসালাম বলেছেন যে খোদা তাআলা প্রকৃত জানশীন বা স্থলাভিষিক্তকে পাঠান। আল্লাহ তাআলা প্রথমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এরপর তার ধারা অব্যাহত রেখেছেন প্রকৃত স্থলাভিষিক্তদের প্রেরণের মাধ্যমে। এ যুগে বরং কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত খলিফা, যিনি খাতামুল খোলাফা। তাই প্রকৃত ইস্তেগফারকারী এবং ইবাদতের প্রকৃত মান অর্জনের চেষ্টাকারীর কে আল্লাহ তাআলা অবশ্যই পথ দেখাবেন যদি রসুলুল্লাহর প্রকৃত স্থলাভিষিক্তকে সে অনুসরণ করে এবং তার নির্দেশাবলী মেনে চলে, এবং খোদা তাআলার প্রেরিত মহাপুরুষকে যদি সে গ্রহণ করে আর যে শিক্ষা দেয়া হচ্ছে সেই শিক্ষাকে যদি সে মানে। যাই হোক, হযরত মসিহ ইসলাম যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলা এর চিকিৎসা প্রস্তাব করেছেন ইস্তেগফার। আমি যেই দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি তাতে ইস্তেগফারের রীতি শেখানো হয়েছে যে ইস্তেগফার কীভাবে করতে হবে। এই আয়াতের অনুবাদ হলো যে তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, এরপর তার দিকে প্রত্যাবর্তন করো। তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম পার্থিব সম্পদ দান করবেন এবং তিনি প্রত্যেক অনুগ্রহের যোগ্য ব্যক্তিকে তার যোগ্যতা অনুসারে অনুগ্রহ করবেন। যদি তোমরা ফিরে যাও তাহলে আমি তোমাদের উপর নিশ্চয় এক মহাভীতিপূর্ণ দিবসের শাস্তির আশঙ্কা করছি। তো আমি যেভাবে বলেছি যে প্রকৃত ইস্তেগফারকারীকে খোদা তাআলা পথের দিশা দেন। এই আয়াতের প্রারম্ভে আল্লাহ তাআলা এই সত্য এবং এই বাস্তব বিষয়কে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এবং তার সাহায্যের ভিক্ষা চাও, তার কাছে দোয়া করো যেন তিনি তোমাদের হৃদয়ের মরিচা বিধৌত করে তার খাঁটি এবং নিষ্ঠাবান বান্দায় পরিণত করেন। এমন দোয়া করলে আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি অনুসারে তোমাদের সাহায্য করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি আজ এক রাস্তা অবলম্বন করে, আগামীকাল অন্য রাস্তা, তার ইস্তেগফারে যদি অবিচলতা না থাকে, তাহলে খোদার পবিত্র দৃষ্টিতে এটি ইস্তেগফার নয়। অতএব প্রকৃত ইস্তেগফার হলো খোদা তাআলার কাছে সেই সমস্ত আবেগ, অনুভূতি এবং চিন্তা ভাবনা থেকে বাঁচার দোয়া করা উচিত যা খোদার দৃষ্টিতে অপছন্দনীয় এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার পথে প্রতিবন্ধক। এই যদি এমন আবেগ অনুভূতিকে চাপা দেওয়ার যোগ্যতা অর্জিত হয়, তাহলে সেই অবস্থাকে বলা হয় তুবু ইলাই, অর্থাৎ মানুষ তখন খোদার নির্দেশাবলীর উপর দৃঢ়চিত্ততার সাথে অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকতে পারে। আর এটি যদি হয় তাহলে এক বান্দা খোদার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের শ্রেণীভুক্ত হয়ে যায়। তাই সবসময় স্মরণ রাখতে হবে যে প্রকৃত ইস্তেগফার এবং তওবা শুধু শব্দের পুনরাবৃত্তি বা মুখে আস্তাগফিরুল্লাহ বলাই যথেষ্ট নয়, বরং নিজের অবস্থার ভিতর পরিবর্তন আনাও আবশ্যক। এটি খোদার নৈকট্যের কারণ হয় যদি মানুষ নিজের অবস্থায় পরিবর্তন আনে। আর আমি যেভাবে পূর্বেই বর্ণিত হয়েছে, এর ফলে ইহজাগতিক এবং পারলৌকিক কল্যাণে মানুষ ভূষিত হয়। খোদার ফজল এবং কৃপারাজিতে সে ভূষিত হয়। এই
আয়াতের আলোকে হযরত মাসিহ ইসলাম ইস্তেগফার সম্পর্কে বলেন যে ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, স্মরণ রেখো এই উম্মতকে দুটো জিনিস দেয়া হয়েছে, একটি শক্তি অর্জনের জন্য দেয়া হয়েছে, দ্বিতীয়টি অর্জিত শক্তিকে ব্যবহারিক রূপ দেওয়ার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য। একটি হলো হুজুর আবার বলছেন যে শক্তি অর্জনের জন্য, অর্থাৎ সেই শক্তি অর্জনের জন্য যার ফলে মানুষ পাপ এড়িয়ে চলতে পারে। দ্বিতীয় বস্তু হলো শক্তি যখন অর্জন হয় সেই শক্তির ব্যবহারিক বহিঃপ্রকাশ আবশ্যক। মানুষের প্রতিটি কথা এবং কর্ম খোদার নির্দেশ সম্মত যেন হয়, যা খোদার সন্তুষ্টির কারণ হয়ে থাকে। মাসিহ মউদ বলেন যে শক্তি অর্জনের জন্যই ইস্তেগফারের শিক্ষা দেয়া হয়েছে। অন্য ভাষায় এটিকে বলা হয় ইস্তেমদাদ এবং ইস্তেআনাত, অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ভাষান্তরে ইস্তেগফারের দ্বিতীয় নাম হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সুফিরা লিখেছেন যে যেভাবে ব্যায়াম করলে অর্থাৎ মগর বা দুর্মুজকে ঘুরালে উঠালে দৈহিক শক্তি বৃদ্ধি পায়, একইভাবে আধ্যাত্মিক মগর হলো দুর্মুজ হলো ইস্তেগফার। অনবরত ইস্তেগফার করলে মানুষের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। তিনি বলেন যে এর মাধ্যমে আত্মা শক্তি অর্জন করে এবং হৃদয়ে দৃঢ়চিত্ততা অবিচলতার জন্ম হয়। যে শক্তিশালী হতে চায় তার ইস্তেগফার করা উচিত। যে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে চায় নিজের, তার বেশি বেশি ইস্তেগফার করা উচিত। গাফারের অর্থ হলো ঢাকা এবং কোনো কিছুকে চাপা দেয়া। ইস্তেগফারের মাধ্যমে মানুষ এই সমস্ত চিন্তাধারা আবেগ অনুভূতিকে ঢাকার এবং দমনের চেষ্টা করে যা খোদা তাআলাকে পাওয়ার পথে বাধা। ইস্তেগফার করে যাও, তাহলে সেই সমস্ত চিন্তাভাবনা এর ফলে দমিত হবে যা খোদা তাআলার নির্দেশ মানার পথে বাদসাধে, যা পুণ্যের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কোরআন শরীফে শত শত আদেশ নিষেধের আকারে তা আমরা দেখতে পাই। হযরত মাসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় লিখেছেন যে কোরআনের 1-8টি নির্দেশকে বা পুণ্যের কথাকে গুরুত্ব না দাও, তাহলে তার অর্থ হবে তুমি পুরো চেষ্টা করছো না। তিনি বলেন যে ইস্তেগফারের এটিই অর্থ যে বিষাক্ত বস্তু বা উপকরণ যা আক্রমণ করে মানুষকে ধ্বংস করতে চায় তার উপর নিয়ন্ত্রণ পাওয়া। বিষাক্ত উপকরণ কি? শয়তানের বিভিন্ন ধরনের আক্রমণ, জাগতিক চাকচিক্য, কোরআনে খোদার যে সমস্ত আদেশ এবং নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো মেনে না চলা, এই সব কিছু হলো বিষাক্ত উপকরণ। কিন্তু মানুষ ইস্তেগফারের মাধ্যমে এই সমস্ত বিষাক্ত উপকরণ, এই সমস্ত নিষিদ্ধ বিষয়কে এড়িয়ে চলবে, পাপকে বর্জন করবে, যার ফলে পাপ পুণ্যের উপর জয়যুক্ত হবে। তিনি আরও বলেন যে খোদা তাআলার নির্দেশাবলী মানার পথে যে প্রতিবন্ধকতা রয়েছে তা থেকে বাঁচার বাস্তব সাক্ষ্য রাখা উচিত। আর এই কথাও স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা মানুষের ভিতর দু ধরনের বৈশিষ্ট্য রেখেছেন, উপকরণ রেখেছেন। একটি হলো বিষাক্ত উপকরণ, যার কলকাঠি নাড়ছে শয়তান, অর্থাৎ বিষাক্ত পদার্থ, বিষাক্ত উপকরণ যা ব্যবহার করে থাকে শয়তান। দ্বিতীয়টি হলো প্রতিষেধকমূলক উপকরণ, চিকিৎসার উপকরণ, পাপের চিকিৎসা কিভাবে করা যায় সেই উপকরণ। আর এই উভয় উপকরণ মানুষের ভিতরে রয়েছে, বিষ এবং প্রতিষেধক উভয়টি মানুষের ভিতরেই রয়েছে। পাপও মানুষের ভিতরে আছে এবং পুণ্যও। যদি পুণ্যের মাধ্যমে পাপকে চাপা দেওয়ার চেষ্টা না করো, পুণ্যের মাধ্যমে পাপ দূর করার চেষ্টা না করো,
খোদার সাহায্য চেয়ে তার গফরান বা ক্ষমার ছায়াতলে আশ্রয় পাওয়ার চেষ্টা যদি না করো, তাহলে পাপ আধিপত্য বিস্তার করবে। মাসিমত বলেন যে মানুষ যখন অহংকার করে আর মনে করে যে আমি কিছু একটা হনরে, আর প্রতিষেধকমূলক ঝর্ণাকে কাজে লাগায় না, এমন ক্ষেত্রে বিষাক্ত উপকরণ মানুষের উপর ছেয়ে যায়। যদি ইস্তেগফার না থাকে, তাহলে ইস্তেগফার না করা হয়, তাহলে হৃদয়ের উপর যা ছেয়ে যায় তা হলো তাকাব্বুর বা অহংকার, যা ইস্তেগফারের পথে বাদ সাধে। যে অহংকার করে, যে নিজেকে কিছু একটা মনে করে আর প্রতিষেধকমূলক ঝর্ণা এবং প্রস্রবণ অর্থাৎ ইস্তেগফারকে যদি কাজে না লাগায়, তাহলে বিষাক্ত উপকরণ মানুষের উপর প্রভুত্ব করে। কিন্তু যদি নিজেকে মানুষ নীচ, তুচ্ছ এবং হেয় মনে করে আর খোদার সাহায্যের যে সে মুখাপেক্ষী, এই বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তখন এক প্রস্রবণ উৎসারিত হয়, যার ফলে তার হৃদয়ে গলে যায় এবং চোখের পানির মতো তা প্রবাহিত হয়। আর এটি হলো ইস্তেগফারের অর্থ। অতএব হৃদয়ে বিগলিত হওয়া তথা সত্যিকারের ইস্তেগফার কি? এমন ইস্তেগফার কি যার মাধ্যমে হৃদয়ে গলে যায় এবং পানির মতো প্রবাহিত হয়? তো হৃদয়ে বিগলিত হওয়া শুধু বুলি সর্বস্ব ইস্তেগফার নয়, বরং হৃদয়ের গভীর থেকে গভীর প্রেরণার সাথে সেই ইস্তেগফার উচ্চারিত হওয়া উচিত। এটি যদি হয়, এমনটি যদি হয়, তাহলে অশ্রুধারার মতো তা প্রবাহিত হয়, আর এটি মানুষের জীবনে এক বিপ্লব আনয়ন করে, এক পরিবর্তনে আনে। মসিমত বলেন যে সেই শক্তি অর্জন করে বিষাক্ত উপকরণের উপর মানুষ ছেয়ে যায়। যেভাবে পূর্বেই বর্ণিত হয়েছে যে ইস্তেগফারের ফলে এক শক্তি লাভ হয়। সেই ইস্তেগফারের ফলে শক্তি লাভ হয় যা হৃদয়ের গভীর থেকে করা হয়, গভীর প্রেরণার সাথে করা হয়, গভীর চেতনার সাথে করা হয়, আর অশ্রুধারার মাধ্যমে তার বহির্প্রকাশ ঘটে। এটি প্রকৃত ইস্তেগফার, যা মানুষের মাঝে পরিবর্তন আনয়ন করে। তিনি আরও বলেন যে এক কথায় এর অর্থ হলো ইবাদতের উপর এভাবে প্রতিষ্ঠিত হও যে প্রধানত রসুলের আনুগত্য করো, দ্বিতীয়ত সবসময় আল্লাহর কাছে সাহায্য চাও। প্রথমে তোমার প্রভুর কাছে সাহায্যের হাত পাতো, শক্তি লাভের পর তুবু ইলাইহি, আল্লাহর দিকে ঝুঁকো, বিনত হও। খোদার রীতি অনুসারে রসুলের আনুগত্য করো, আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে আল্লাহর সামনে ঝুঁকা, বিনত হওয়া, এরপর আল্লাহর কাছে এরপর রসুলের আনুগত্য করা। মানুষ যদি স্থায়ীভাবে আল্লাহর সামনে বিনত থাকে, সাহায্যের হাত প্রসারিত রাখে, তাহলে সেই অবস্থা লাভ হবে, যে অবস্থার নাম হলো তুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহর দিকে ঝুঁকো। এর ফলে আল্লাহ তাআলা তওবা গ্রহণ করে তাকে পাপ থেকে তিনি রক্ষা করবেন। তুবু ইলাইহিকে আরও খোলাসা করেছেন মসিমউদ, এক জায়গায় ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে ইস্তেগফার এবং তওবা দুটো ভিন্ন ভিন্ন বিষয়। এক অর্থে ইস্তেগফার তওবার উপর প্রাধান্য রাখে, অর্থাৎ ইস্তেগফার তওবার পূর্বে করতে হয়, যা বেশি গুরুত্বপূর্ণ। কেননা ইস্তেগফার হলো শক্তি এবং সাহায্য যা আল্লাহর পক্ষ থেকে আসে। তওবা হলো নিজ পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া। ইস্তেগফারের ফলে শক্তি লাভ হয়। এর জন্য খোদার দরবারে অশ্রু বিসর্জন দেয়া হয়, হৃদয়কে সকল প্রকারের কলুষ থেকে মুক্ত করা হয়। আর এই কারণে ইস্তেগফারকে প্রথমে রাখা হয়েছে, অর্থাৎ খোদার কাছে হাত পাতো, হাত প্রসারিত করো সাহায্যের জন্য। আর এমন ইস্তেগফার যদি হয়, তাহলে এরপর দ্বিতীয় পদক্ষেপ হলো তওবা, অর্থাৎ নিজ
পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া। আর তওবার জন্য অবিচলতার প্রয়োজন। তো ইস্তেগফারের মাধ্যমে তওবারও হেফাজত করতে হবে। শুধু শুধু কান ধরে তওবা তওবা করা, যেভাবে প্রচলন দেখা যায় কোনো কোনো স্থানে, এটি তওবা নয়, বরং ইস্তেগফারের মাধ্যমে শক্তি লাভ করো, তারপর সেই পর্যায়ে পৌঁছো যেখানে পৌঁছলে আল্লাহর নৈকট্য লাভ হবে, নেকির প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ হবে। এটি তওবা। এই তওবার তৌফিক পাওয়ার পর এটিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য ইস্তেগফারের প্রয়োজন। মসিমত বলছেন যে আল্লাহর রীতি হলো, কেউ যদি আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আল্লাহ তাকে একটা শক্তি যোগাবেন, আর এই শক্তি লাভের পর মানুষ নিজ পায়ে দণ্ডায়মান হওয়ার শক্তি লাভ করবে, আর নেক কর্ম করার জন্য এক শক্তি সে লাভ করবে। এটিকে বলা হয় তুবু এলাই। এটি শব্দের সহজাত এবং স্বাভাবিক ধারাবিন্যাস। পুণ্যের পথযাত্রীদের একটা রীতি এখানে উল্লেখ করা হয়েছে যে তারা সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। পুণ্যের পথযাত্রী যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ না করবে কিছু করতে পারবে না। তওবার সুযোগ লাভ হয় ইস্তেগফারের পর। যদি ইস্তেগফার না করা হয়, স্মরণ রেখো যে তওবা করার শক্তি হারিয়ে যায়। আর এইভাবে যদি ইস্তেগফার করো আর এরপর তওবা করো, এর ফলাফল কি হবে? ফলাফল হবে ইউমাত্তাইকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত আল্লাহ তাআলা উত্তম উপকরণের বিধান করবেন। মসিমত বলছেন যে আল্লাহর সুন্নত এবং বিধান এমনই চলে আসছে, যদি ইস্তেগফার এবং তওবা করো তাহলে তোমরা তোমাদের পদমর্যাদা লাভ করবে। প্রত্যেক ইন্দ্রিয়ের একটা নির্দিষ্ট কর্মগণ্ডি আছে। প্রত্যেক কোনো কিছু আবিষ্কারের, অর্জনের বা পাওয়ার যে ইন্দ্রিয় এবং শক্তি আছে তার নির্দিষ্ট একটা গণ্ডি আছে, যেই গণ্ডিতে উন্নতি করতে করতে এসে উন্নতির ন্যূনতম স্তর থেকে ঊর্ধ্ব স্তরের দিকে যায়, আর তার উন্নতির যে নির্ধারিত গণ্ডি আছে তা অর্জন করে। মসিমত বলছেন যে প্রত্যেক ব্যক্তি নবী, সিদ্দিক এবং শহীদ হতে পারে না, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে পদমর্যাদার যে শ্রেষ্ঠত্ব, কারো কোনো ব্যক্তির অন্যের উপর শ্রেষ্ঠত্বের যে বিষয়টি আছে, এটি একটি সত্য বিষয়। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বিষয়ের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হলে পুণ্যের পথযাত্রী সকলেই নিজ নিজ সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে আধ্যাত্মিক পদমর্যাদায় উপনীত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বলেছেন তা যদি রীতিমতো করতে থাকে, স্থায়ীভাবে চেষ্টা অব্যাহত রাখে, অবিচলতার সাথে কাজ করে যায়, তাহলে প্রত্যেক ব্যক্তি যেই খোদাকে পাওয়ার চেষ্টা করছেন নিজ সামর্থ্য, নিজ যোগ্যতা যে চরম সীমা আছে সেই মোতাবেক চেষ্টা যদি করে তাহলে সে নিজের নির্ধারিত মর্যাদায় পৌঁছতে পারবে। এটি আয়াত ইউতি কুল্লাদি ফাদলিন ফাদলার প্রকৃত অর্থ। প্রত্যেক শ্রেষ্ঠত্বের অধিকারী ব্যক্তি নিজ মর্যাদা পাবে, আল্লাহ তাআলা তাকে সেই পদমর্যাদা দেবেন। ধর্মীয় কল্যাণ এই যুগেও লাভ হয়, আধ্যাত্মিক কল্যাণরা যে এই যুগেও লাভ হয় আর পরকালেও এই সমস্ত শ্রেষ্ঠত্বের কারণে, খোদা প্রদত্ত এই শ্রেষ্ঠত্বের কারণে লাভ হয়। এরপর হজরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে যদি কোনো ব্যক্তি বর্ধিত চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা এই চেষ্টার কারণে তাকে অধিক দানে ভূষিত করবেন। পরিশ্রম অনুপাতে আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু একই সাথে ফজল এবং কৃপাও চলছে। চেষ্টা প্রচেষ্টার কারণে অবশ্যই খোদা তাআলা তাকে অনুগ্রহ করবেন তার উপর, কিন্তু কৃপা হিসাবে বর্ধিত দেবেন। ইস্তেগফার তওবা থাকলেই আল্লাহ তাআলার কৃপা
কৃপাবাড়িও তার উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা যে জিল ফজল অর্থাৎ প্রভূত কল্যাণ রাজের অধিকারী, এটি তার মালিক হওয়ার সুবাদে, সেই সুবাদে তিনি ফজল এবং অনুগ্রহ করেন। শুধু পরিশ্রমের কারণেই নয়, বরং আল্লাহ তাআলা মালিক হিসাবে যত ইচ্ছা কৃপাবাড়ি বর্ষণ করতে পারেন, অনুগ্রহ করতে পারেন বান্দার ওপর। আর যারা ইস্তেগফার করে, যে খোদার দিকে অগ্রসর হওয়ার দ্বারা চেষ্টা করে, তাদের উপর খোদার ফজল এবং কৃপা অবশ্যই, তারা অবশ্যই খোদার কৃপা ভাজন হয়। কৃপাবারের আধার, এর অর্থ এ সম্পর্ক মালিকের সাথে। অর্থ হলো আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত রাখবেন না। অনেকেই বলে যে আমাকে কি ওলি হতে হবে, যে এমন কথা বলে সে নোংরা প্রকৃতির অধিকারী, দুনিয়ার কীট, গুনাহগার এবং কাফের। প্রকৃতির নিয়মের অধীনস্থ হয়ে মানুষকে কাজ করা উচিত। আল্লাহ তাআলা কিছু নিয়ম নির্ধারণ করেছেন, ইস্তেগফার এবং তওবার দ্বার খোলা রেখেছেন, সেটিকে কাজে লাগানো উচিত। পুরো চেষ্টা করো, বাকি খোদার কৃপা রয়েছে। তিনি প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব সামর্থ্য, যোগ্যতা এবং চেষ্টা অনুসারে নিজ কৃপায় ভূষিত করেন, নিজ দানে ভূষিত করেন। এখন এই জ্ঞানগর্ভ এবং আধ্যাত্মিক আলোচনার পর হজরত মসিহ মউদ ইসলামের বিভিন্ন বৈঠকের, মিটিংয়ের, মজলিসের কিছু কথা উপস্থাপন করছি। হজরত মসিহ মউদ ইসলামের বৈঠকে মানুষ বিভিন্ন প্রশ্ন করত। এমনই একটি মিটিংয়ে, বৈঠকে ইস্তেগফারের গুরুত্ব তিনি কিভাবে স্পষ্ট করেছেন সেই সম্পর্কে একটি ঘটনা আছে। এক ব্যক্তি প্রশ্ন করলো যে আমি কি ওজিফা করব বা কি দোয়া করা উচিত আমার। সেই যুগে ওজিফা পড়ার বা দোয়ার প্রতি মানুষের আগ্রহ ছিল, আজও রয়েছে। মসিহ মউদ তাকে বলেন যে অনেক অজস্র ধারায় ইস্তেগফার করো। মানুষের দুটো অবস্থার কথাই ভাবা যেতে পারে, হয়তো তার পাপ করা উচিত না, বা পাপের কুফল যদি হয়ে যায়, আল্লাহ তাআলা পাপের কুফল থেকে তাকে রক্ষা করুন। হয়তো গুনাহ করবে না, আর গুনাহ যদি হয়ে যায় আর অনুশোচনা যদি হয়, তাহলে খোদা তাআলা সেই পাপের অশুভ পরিণতি থেকে মানুষকে রক্ষা করেন। মসিহ মউদ বলছেন যে ইস্তেগফার করার সময় উভয় অর্থ সামনে রাখা উচিত। যখন ইস্তেগফার করবে, উভয় অর্থ দৃষ্টিগোচর রাখো। এটি অনেক বড় একটি দোয়া। প্রধানত পাপ না করা, পাপ থেকে বাঁচার দোয়া করা। দ্বিতীয়ত, পাপ যদি হয়েই যায়, পাপের কুফল যেন প্রকাশ না পায়। একটি হলো আল্লাহর কাছে দোয়া করা উচিত যে তিনি যেন পাপ ঢেকে রাখেন। দ্বিতীয়ত, ভবিষ্যতে পাপ থেকে রক্ষা পাওয়ার তৌফিক পাওয়া উচিত। কিন্তু ইস্তেগফার শুধু মৌখিক ইস্তেগফারকেই বলা হয় না, বরং আন্তরিকভাবে ইস্তেগফার করা উচিত। নামাজে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করো। উদ্দেশ্য হলো পাপের ক্ষমা পাওয়া, পাপ থেকে বাঁচার দোয়া করা, আর পাপ থেকে বাঁচার জন্য কোরআনী নির্দেশাবলী নিয়ে চিন্তা করা আবশ্যক। আরেকটি বৈঠকে, মসিহ মউদের আরেকটি বৈঠকে, একটি মজলিসে এক ব্যক্তি আসেন। হজরত মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু সেই মজলিসে উপস্থিত ছিলেন। তার পরিচিত ছিলেন বা এসে তার সাথে সাক্ষাৎ করেন। তিনি সেই ব্যক্তিকে মসিহ মউদের সামনে নিয়ে আসেন এবং বলেন যে এই ব্যক্তি অনেক পীর এবং গদ্দিনশিনদের কাছে গিয়েছে, অনেক পীর মশায়েখ বা আলেমদের কাছে গিয়েছে, এখন এখানে এসেছে। মসিহ মউদ ইসলাম বলেন যে কি তোমার প্রশ্ন কি? সেই ব্যক্তি বলল যে হুজুর, আমি অনেক পীরের কাছে গিয়েছি, আমার ভিতর কিছু রোগ আছে, কিছু ব্যাধি আছে। প্রথম কথা হলো আমি যে বুজুর্গের কাছে যাই, কিছুদিন অবস্থান করে চলে আসি, আমার হৃদয়ে তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, আমার ভিতর পরচর্চার বা গীবতের অভ্যাস আছে। তৃতীয়ত, ইবাদতে মন লাগে না। আরও অনেক এমন রোগ ব্যাধি আছে আমার ভিতর। হযরত মসিহ ইসলাম বলেন যে আমি বুঝতে পেরেছি, তোমার মূল রোগ হলো অধৈর্য, বাকি সব কিছু এর উপসর্গ মাত্র। আসল রোগ অধৈর্য বা ধৈর্যহীনতা, বাকিগুলো এর আনুষঙ্গিক উপসর্গ। দেখো, মানুষ জাগতিক বিষয়ে যেখানে ধৈর্য হারায় না, অবিচলতার সাথে ফলাফলের অপেক্ষায় থাকে,
সেখানে আল্লাহকে পাওয়ার জন্য কেন এত অধৈর্য? কৃষক কি একদিনেই বীজ বপন করে ফসল কাটার সুযোগ পায়, বা এক সন্তান জন্ম হওয়ার পরেই কি কেউ বলে যে এখনই যৌবনে উপনীত হোক এবং আমার সাহায্য করুক? আল্লাহ তালার প্রকৃতিতে এমন তড়িঘড়ি বা তাড়াহুড়ার অধৈর্যের কোনো দৃষ্টান্ত নেই। যে এমন তাড়াহুড়া করে কার্যসিদ্ধি করতে চায় সে নির্বোধ। সেই ব্যক্তিকেও সৌভাগ্যবান মনে করা উচিত নিজেকে, যে নিজের পাপকে পাপ হিসাবে চিনি এবং বোঝে। সে ব্যক্তি সৌভাগ্যবান যে ভিতরকার দোষ ত্রুটি এবং পাপকে বুঝতে পারে। নতুবা শয়তান অপকর্মকে বড় আকর্ষণীয় করে দেখায়। এটি মানুষের ভিতর যদি এই সচেতনতা সৃষ্টি হয় যে আমার ভিতরে এই রোগ আছে, তাহলে এটি অনেক বড় একটি গুণ। নতুবা শয়তান তো পাপকেও আকর্ষণীয় করে দেখায়। মুসলিমত বলছেন যে অধৈর্যকে ছেড়ে ধৈর্য এবং অবিচলতার সাথে আল্লাহর কাছে তৌফিক চাও, পাপের জন্য ক্ষমা চাও, এছাড়া আর কিছু সম্ভব নয়। যে ব্যক্তি আল্লাহওয়ালাদের কাছে এই উদ্দেশ্যে আসে যে তারা ফু মেরে সুস্থ করে দেবে, এমন মানুষ আল্লাহর উপর রাজত্ব করতে চায়, এখানে তো অধীনস্থ হিসাবে আসা উচিত। সমস্ত রাজত্ব যতদিন পরিহার না করবে কিছুই লাভ হবে না। রোগী যখন চিকিৎসকের কাছে যায় অনেক অভিযোগ নিয়ে আসে। ডাক্তারের কাছে যখন মানুষ যায় অনেক অভিযোগ করে, অনেক রোগ ব্যাধির কথা বর্ণনা করে, কিন্তু চিকিৎসক দেখার পর বুঝে যে আসলে রোগ হলো এটি, তখনই সে চিকিৎসা আরম্ভ করে। একইভাবে তোমার রোগ হলো অধৈর্য। যদি এই ধৈর্যহীনতার চিকিৎসা করো তাহলে অন্যান্য রোগও আল্লাহ তালার ফজলে দূর হয়ে যাবে। আমাদের ধর্ম হলো আল্লাহ সম্পর্কে মানুষকে কখনো নিরাশ হওয়া উচিত নয়। ততদিন অনুসন্ধান অব্যাহত রাখা উচিত যতদিন মৃত্যু না এসে যায়। যতদিন সন্ধান এবং ধৈর্য এই পর্যায়ে না পৌঁছবে মানুষ সফল হতে পারে না। তো এটি হলো ধৈর্যের পরম রূপ এবং সীমা। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতে হবে মানুষকে। মুসিবত বলছেন যে আল্লাহ তালা এমনিতে সর্বশক্তিমান, নিমিষেও তিনি কাউকে সাফল্য দান করতে পারেন। শেষ মুহূর্ত পর্যন্ত যাওয়া আবশ্যক নয়। অনেক সময় প্রথম সেজদাতেই আল্লাহ তালা দোয়া গ্রহণ করেন এবং কবুল করেন, কিন্তু সত্যপ্রেমের দাবি যা হওয়া উচিত তা হলো সে অবিচলতার সাথে যেন সন্ধান অব্যাহত রাখে। শেখ সাদির একটা ফার্সি পংক্তি হুজুর পড়ছেন, অর্থাৎ বন্ধু পর্যন্ত পৌঁছা যদি সম্ভব না হয় তাহলে প্রেমের মূল এবং মৌলিক শর্ত হলো তাকে পাওয়ার বাসনা নিয়ে ইন্তেকাল করা। তাকে পাওয়ার বাসনায় চেষ্টা করতে করতে মরে যাওয়া। মসিমত বলছেন রোগ দু ধরনের হয়ে থাকে, একটি রোগ হলো মুস্তাবি আর একটি হলো মুখতালেফ। একটি রোগের নাম হলো মুস্তাবি, অপরটির ধরন হলো মুখতালেফ। মুস্তাবি সেই রোগকে বলা হয় যে রোগের ব্যথা বেদনা মানুষ অনুভব করে। অনেক বেশি ব্যথা যখন প্রকাশ পায় এমন রোগকে বলা হয় মুস্তাবি রোগ। মানুষ এর চিকিৎসা নিয়ে চিন্তা করতে পারে, ভাবতে পারে, কিন্তু মুখতালেফ ব্যাধি যার উপসর্গ প্রকাশ পায় না তা নিয়ে মানুষ ভাবেই না। একইভাবে কিছু পাপ মানুষ বুঝতে পারে আর কিছু পাপকে সে বুঝতেই পারে না যে সে করছে। তাই প্রতিটি মুহূর্ত আল্লাহ তালার দরবারে ইস্তেগফার করা উচিত। আল্লাহ তালা সংশোধনের জন্য কোরআন পাঠিয়েছেন। ফু মেরে সংশোধন করাই যদি আল্লাহর বিধান হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে কেন কষ্ট সহ্য করেছেন? আবু জেহেল প্রমুখদের উপর কেন প্রভাব পড়েনি দোয়ার ফলে? আবু জেহেলের কথা বাদই দাও, আবু তালেব তো রাসূলুল্লাহকে ভালোবাসতেন। অর্থাৎ আবু তালেব রাসূলুল্লাহকে পছন্দ করতেন, কিন্তু তা সত্ত্বেও মুসলমান হননি। তাই অধৈর্য বা ধৈর্যহীনতা ভালো কথা নয়, এর ফলাফল কিন্তু ধ্বংসতে গিয়ে উপনীত হয়। একবার হজরত মসিহ মউদের কোনো মিটিংয়ে
বৈঠকে ঋণ সম্পর্কে কোনো ব্যক্তি দোয়ার অনুরোধ করে, ঋণের কথা বলে, মসিমত তাকে বলেন যে অজস্র ধারায় ইস্তেগফার পড়ো, দুঃখ থেকে মুক্তি লাভের জন্য এটি রীতি, দুঃখ দূর করার রীতি এটি যে অজস্র ধারায় ইস্তেগফার করো। দুঃখ লাঘবের জন্য, দুঃখ হ্রাস করার জন্য ইস্তেগফার করো। তিনি আরও বলেন যে ইস্তেগফার উন্নতির চাবিকাঠি, তোমার উন্নতির চাবিকাঠি হলো ইস্তেগফার। অতএব স্মরণ রাখা উচিত যে ইস্তেগফার উন্নতির তালা তখন খুলবে যদি সেভাবেই ইস্তেগফার করা হয় যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বিশুদ্ধ চিত্তে খোদা তালার সামনে ঝুঁকা বিনত হওয়া। এক ব্যক্তি বলেন যে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সন্তান দেন। মসিমত তাকে বলেন যে অজস্র ধারায় ইস্তেগফার করো, এর ফলে পাপও দূর হয় আর আল্লাহ তালা সন্তানও দেন। স্মরণ রেখো যে বিশ্বাস অনেক বড় জিনিস। ইস্তেগফার যখন করো আল্লাহ তালার সত্তার উপর পুরো বিশ্বাস থাকা চাই। যে ব্যক্তির বিশ্বাস দৃঢ় খোদা তালা স্বয়ং তাকে সাহায্য করেন। আরেকবার হযরত মসিহ মউদ বলেন, দুর্বলতা থেকে বাঁচার জন্য মানুষের অহর্নিশি ইস্তেগফার করা উচিত। পাপের আযাব থেকে বাঁচার জন্য ইস্তেগফার তেমনই যেভাবে এক বন্দী জরিমানা আদায় করে কারাগার থেকে মুক্তি পায়। একবার নসিহত করতে গিয়ে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনেকেই দুঃখ ভারে জর্জরিত হয়ে থাকে আর তা তাদের অপকর্মের ফলাফল হয়ে থাকে। মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাই মানুষের জন্য আবশ্যক হলো দিবারাত্র তওবা এবং ইস্তেগফারে লেগে থাকা। তার দৃষ্টি রাখা উচিত যে কোথায়ও পাপ সীমা ছাড়িয়ে না যায় এবং আল্লাহর ক্রোধকে না আমন্ত্রণ জানায়। খোদা তাআলা যদি কারো প্রতি কৃপা দৃষ্টি দেন তাহলে মানুষের হৃদয়ে তার ভালোবাসা আল্লাহ তাআলা সঞ্চার করেন, ফুৎকার করেন। অন্য মানুষের হৃদয়ে তার জন্য ভালোবাসা সৃষ্টি করেন। কিন্তু মানুষের দুষ্কৃতি যখন সীমা ছাড়িয়ে যায় তখন আকাশে তার বিরোধিতার সিদ্ধান্ত হতেই আল্লাহর ইচ্ছার অধীনে মানুষের হৃদয় তার বিরুদ্ধে কঠোর হয়ে যায়। আল্লাহ তাআলা যদি কারো উপর স্নেহের দৃষ্টি না রাখার সিদ্ধান্ত নেন, স্নেহ দৃষ্টি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন, তখন মানুষের হৃদয়ও তার জন্য কঠোর হয়ে যায়। কিন্তু সে যদি তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে ঝুঁকে বিনত হয় তাহলে মানুষের দৃষ্টির আড়ালেই এক ভালোবাসা তার জন্য সৃষ্টি হয়। মানুষ জানে না, সে জানে না, কিন্তু তার ভালোবাসার বীজ মানুষের হৃদয়ে বপন করা হয়। মানুষের হৃদয় যদি কঠোর হয়ে যায়, খোদার ফজলের যদি সে ওয়ারেস হওয়ার যোগ্য না থাকে, খোদা যদি দয়া প্রদর্শনের ইচ্ছা না রাখেন তাহলে মানুষের হৃদয় শক্ত হয়ে যায়। কিন্তু যদি সে ইস্তেগফার করে এবং তওবা করে তাহলে আল্লাহ তাআলা ইস্তেগফার গ্রহণ করেন, তওবা গ্রহণ করেন, আর এর ফলশ্রুতিতে মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তার জন্য ভালোবাসা সৃষ্টি হয়। মসিহ মউদ বলেন তার ভালোবাসার বীজ মানুষের হৃদয়ে বপন করা হয়। তো তওবা এবং ইস্তেগফার এমন পরীক্ষিত ব্যবস্থাপত্র যা কখনো ব্যর্থ হয় না। আজ এই সমস্ত দুনিয়ার কীটদের যে অপকর্ম, বিভিন্ন দেশে যে অপকর্ম চলছে তা এক ফিতনা, ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। যে সমস্ত নেতৃবর্গ মনে করতো যে তারা জনসাধারণের প্রিয় ভাজন, তারা জনসাধারণের দৃষ্টিতে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে। আর যারা মনে করে যে আমরা জনসাধারণের পছন্দনীয় নেতা, যারা মনে করে যে আমরা জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, হুজুর বলছেন এমন লক্ষণাবলী প্রকাশ পাচ্ছে, হুজুর বলছেন যে তাদের ধরা পড়ার লক্ষণাবলী প্রকাশ পাচ্ছে। তো একটি নৈরাজ্য যা পৃথিবীতে বিরাজমান, সেই নৈরাজ্যের ফলে যে সরকারের পরিবর্তন আসছে, এর ফলে এক নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আর ভবিষ্যতে যে কত বিশৃঙ্খলা দেখা দেবে তা আল্লাহ ভালো জানেন। তাই আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা পৃথিবীকে যেন বিশৃঙ্খলা এবং নৈরাজ্য থেকে রক্ষা করেন। তো ইস্তেগফার যেখানে ইবাদতের উদ্দেশ্য বাস্তবায়নের সহায়ক, আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের প্রতি মানুষের মনোযোগ আকৃষ্ট এবং নিবদ্ধ করে, খোদার প্রেরিত মনোনীত ব্যক্তির সাথে সুসম্পর্ক স্থাপনের কারণ হয়ে থাকে,
যুগের ফাসাদ, বিশৃঙ্খলা এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে মানুষকে রক্ষা করে, দূরে রাখে, আর সেই সমস্ত পথে পরিচালিত করে যা খোদার নৈকট্য লাভের পথ, যার ফলে ইহ এবং পরকাল সুনিশ্চিত হয়। সেখানে মানুষের ব্যক্তিগত চাহিদা এবং অভাব মোচনেরও কারণ হয়ে থাকে, সমস্যা থেকে রক্ষা এবং মুক্তির কারণ হয়ে থাকে। বিভিন্ন ঘটনা থেকে এটি স্পষ্ট হয়, যা মুসলিম মত বর্ণনা করেছেন। খোদা তাআলার অশেষ কৃপাভাজন হয় মানুষ ইস্তেগফারের ফলশ্রুতিতে। আল্লাহ তাআলা আমরা আহমদীদের উপর কৃপা করেছেন। আমরা যুগ ইমামকে মেনেছি, যিনি আমাদেরকে ইবাদত এবং খোদার নৈকট্য লাভের এবং তার কৃপারাজিতে সমৃদ্ধ হওয়ার রীতিও শিখিয়েছেন। কিন্তু এটি থেকে প্রকৃত অর্থে লাভবান হওয়ার জন্য স্থায়ীভাবে অবিরত ইস্তেগফারের প্রয়োজন, যাকে প্রত্যেক আহমদীর রক্ষা কবচ হিসাবে অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.